একাদশ ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শেষ এবং দ্বিতীয় ধাপের রেজাল্ট 28 তারিখ আজকে প্রকাশিত হবে রাত 8টার সময়। এখন যাদের এখানে চান্স হবে না তারা তো একাদশ শ্রেণীর ভর্তির তৃতীয় পর্যায়ে আবেদন করবে। তো আবেদন করতে হলে আবেদনটা কোন টাইম থেকে শুরু হবে কিংবা কবে থেকে এই আবেদনটা শুরু হবে সেটা অনেকেই জানো না। আসলে এই একাদশ ভর্তির তৃতীয় পর্যায়ের আবেদন শুরু হবে তোমার 31শে আগস্ট শুরু হবে। আর হচ্ছে 1ই সেপ্টেম্বর তৃতীয় ধাপের এই যে তৃতীয় পর্যায়ের আবেদনটা শেষ হবে আর কি। ঠিক আছে? তো এখন হচ্ছে দ্বিতীয় ধাপে যারা চান্স পাবা না তোমরা তারাই কিন্তু তৃতীয় ধাপে আবেদন করার যে সুযোগটা সেটা পাবা। ওকে, দেখো এদিকে একাদশের তৃতীয় ধাপেও ভর্তির আবেদন গ্রহণ করা হবে 31শে আগস্ট থেকে আগামী 1ই সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন শুরু হবে। তার মানে 31শে আগস্ট থেকে 1ই সেপ্টেম্বর মাত্র 2 দিন দিবে এই তৃতীয় ধাপের আবেদনের সময়। ওকে, 3ই সেপ্টেম্বর রাত 8টায় তৃতীয় পর্যায়ের আবেদনের ফল ও দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। 4 সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের নির্বাচন নিশ্চয়ন করতে হবে এবং 5 সেপ্টেম্বর সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। একাদশ ভর্তি প্রক্রিয়া চলবে আগামী 7 থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত এবং তোমাদের যে ক্লাসটা একাদশ শ্রেণীতে শুরু হবে এটা 15ই সেপ্টেম্বর থেকে। ঠিক আছে? তো যারা দ্বিতীয় ধাপে চান্স পাবা না আর কি, আজকে তো রেজাল্ট দিবে, যারা পাওনি তারা হচ্ছে কি করবা, তৃতীয় ধাপে তোমরা 31 থেকে 1ই সেপ্টেম্বরের মধ্যে তোমরা যে কোনো ভাবে এই আবেদনটা করে ফেলবা। তৃতীয় ধাপে আবেদন করতে গেলে একটা বিষয় খেয়াল রাখবা, তোমার যে সমস্ত কলেজে প্রথম ও দ্বিতীয় ধাপে তুমি চান্স পাও না ওই কলেজগুলোতে তৃতীয় ধাপের আবেদনে ওই কলেজগুলো দিবা না। ঠিক আছে? আর তৃতীয় ধাপের আবেদনে তুমি চান্স না পাইলে কিন্তু 2025 সালে তোমাকে কলেজ ভর্তি হতে দিবে না। সুতরাং তুমি কি করবা, তোমাকে গ্রাম্য পর্যায়ের মফস্বল এরিয়ার যে কোনো একটা কলেজ তোমাকে চয়েস দিতে হবে, তাহলে কিন্তু এখানে সহজেই 99% তোমার কলেজটা তোমার চলে আসবে যে কোনো একটা কলেজ। তো মফস্বল এরিয়ার কলেজগুলো চয়েস দিলে সেখান থেকে যে কোনো একটা কলেজ চলে আসে।